বলেন, আবু বকর আপনি আমার সর্বজায়গার সাথী, দুনিয়ার সাথী, রওজার সাথী, গারে সৌরের সাথী, এমনকি জান্নাতেরও আপনার সাথী আবু বকর। আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের আমল নামা দেখে বিচারের কার্য আরম্ভ করবেন। সে আবু বকর বলতেন, এ গাছের পাতা তুমি আমি আবু বকরের চেয়ে অনেক বালা, কেননা তোমাকে জীব জানোয়ার খেয়ে ফেলবে আর তোমার কোনো হিসাব নিকাশ হবে না। আমি আবু বকরের আখিরাতে হিসাব রয়েছে, আল্লাহর কাছে যদি ধরা খেয়ে যায় উপায় নাই, উপায় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন, এমনকি কাঁদতে কাঁদতে ওনার চোখ দিয়া গা হয়ে গিয়েছিল, চোখের কোটাটা গা হয়ে গিয়েছিল। সাহাবায়ে কেরাম বলেন, ও আমিরুল মুমিনিন একটা কাজ করেন, একটু ওষুধ লাগান, একটু মলম লাগান, ভালো হয়ে যাবে, দেখতে খারাপ দেখা যায়। হযরত ওমর বলেন, ও সাহাবায়ে কেরাম তোমরা বলতেছো ওষুধ লাগানোর জন্য, আমি ওমরের যে কোনো আমল নাই, কোনো ফজি নাই, জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত, রসুল সংবাদ দিছে জান্নাতে তার বাড়ি, এরপরে কোনো আমল নাই, পুঁজি নাই। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যদি আমাকে ধরে, এ ওমর তুমি ছিলা এরকমভাবে পথভ্রষ্ট, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যদি কাউকে হেদায়েত দেয় তাহলে সে হেদায়েতের পথ দেখে, আর আল্লাহ যদি কাউকে হেদায়েতের পথ না দেয় সে কখন হেদায়েত প্রাপ্ত হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? উলামায়ে কেরাম মানুষকে নসিহত করতে পারবে। এই জন্য আল্লাহ তাআলাও বলেন, এই নবী আপনার দায়িত্ব হলো শুধু মানুষকে দাওয়াত দেওয়া, দাওয়াত দেওয়া আপনার কাজ। অনেকে বলে হুজুর লোক নাই, বলে দাওয়াত দেওয়া হলো আমার দায়িত্ব। আপনি বললেন কি বললেন এই জন্য জবাব দিতে হবে আল্লাহর কাছে। হেদায়েত আবু তালেব পায় নাই কিন্তু বেলাল পাইছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ করবে না, সে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই, অথচ রসুলের জন্য জিন্দিগিটা বড় কষ্ট করেছে আবু তালেব। মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেয়, আর মক্কার কাফেররা বলে, ও আবু তালেব তোমার ভাতিজা যেভাবে যে শুরু করছে আমাদের লাত উজ্জা মানাতের বিরুদ্ধে কথা বলে, এরা নাকি খাইতে পারে না, ধরতে পারে না, শোনে না, তো এরকম বদনাম শুরু করেছে, এগুলা কি চলে? সুতরাং তুমি তোমার ভাতিজাকে সামাল দাও, নাহলে আমরা তার উপযুক্ত শাস্তি বা একটা বিচার করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেব বলো, ভাতিজা তোমার চাচারা আসছিল, তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়ে গেছে, তুমি নাকি তাদের লাত উজ্জা মানাতের বিরুদ্ধে কথা বলো, সুতরাং তুমি ভাতিজা কিছুদিনের জন্য এইটা ক্ষমা দেওয়া যায় না, তুমি কি বলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচা এই দায়িত্ব আমি নিজের থেকে গ্রহণ করে নাই, দায়িত্ব দিয়েছে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি আসমান ও জমিনের মালিক। সুতরাং চাচা আমার এক হাতে যদি সূর্য আর এক হাতে যদি চন্দ্র আয়না দেওয়া হয়, এরপরও আমি কালিমার দাওয়াত বন্ধ করতে পারবো না। আবু তালেব বলেন, ভাতিজা এখন আমি তোমার পক্ষে আছি, সুতরাং সমস্ত কাফেররা যদি তোমার বিপক্ষে যায়, যদি আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, কিন্তু আমার জীবন দিয়ে হলো আমি তোমাকে রক্ষা করবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই দে উনি রসুল হকের কথা জোরে বলছে, ওনার পক্ষে আয়সা পড়ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এক সময় মামুন হক সাহেবকে খুবই সমালোচনা করছে, এখন আলহামদুলিল্লাহ উনি যখন আপনার মাঠে মাঠে বয়ান করে, মানুষ বলে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, মামুনুল হক মিজানুর রহমান আজহারি, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা সম্মান দেওয়ার মালিক, আল্লাহ তাআলা ইজ্জত দেওয়ার মালিক। বলি তোমরা এক লোক বলতেছে যে আমি অপরাধী, আমার অপরাধটা কি? বাংলার মানুষ এভাবে আমার বুদ্ধি খেপছে। আগে সরকার ফেসিবাদ সরকার বলছিল হাসিনা যে আমার অপরাধটা কি? আরে তুমি 100 অপরাধ করেছো, 101টা অপরাধ করেছো তুমি, শুধু একটা দুইটা অপরাধ নয়, তুমি হাজার হাজার লক্ষ লক্ষ অপরাধ করেছো। জনগণের এরকমভাবে বহু টাকা তুমি আত্মসাৎ করেছো। কথা বলা ঠিক না বেঠিক? তুমি করলে করো না করো নাই, কিন্তু তোমার যে মন্ত্রী এমপি যারা আছে এরা যে কত টাকা চুরি করছে এটা আল্লাহ ভালো জানে। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? বলে তোমরা যদি চুরি না করতা, দুর্নীতি না করতা, মানুষকে না ঠকাইতা, তো তোমরা বাগলা কেন? তোমাদের যে জনগণ যারা তোমাদেরকে ভোট দিয়েছে, ভোট দিলে না দিলে নাই, রাত্রেবেলা তোমরা এমনি ভোটের বাক্স বইরা ফেলাইছ, বিজয়ী তোমরাই হইছ, নিজের ক্ষমতা আছে, এই যে তোমরা ফালাইলা কেন? তোমরা এত মহব্বত। বলে আমার অপরাধটা কি? বলে তুমি শত শত অপরাধ করেছ, লক্ষ লক্ষ অপরাধ করেছ, এর মধ্যে একটা অপরাধ হলো, এ কথা তোমার অবশ্যই জানা দরকার ছিল। বলে হক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, হক হলো ইব্রাহিমে খলিলুল্লাহ, হক হলো মুসা কালিমুল্লাহ। বলে মুসা কালিমুল্লাহর সঙ্গে ফেরাউন টক্কর দিয়েছে, হক আল্লাহ হকের আলু জ্বালায়া
মুসা নবীকে আল্লাহ পাঠাইছে। ফেরাউন 70,000 শিশুকে জিন্দা জবাই করে দিয়েছে, গর্ভপাতকে নষ্ট করে দিয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি হককে সকল বাতিলের বিরুদ্ধে বিজয়ী করব। আল্লাহ আরেক আয়াতে বলেন, আমি আল্লাহ যে বাতি জ্বালাতে চাই কিয়ামত পর্যন্ত মানুষ চেষ্টা করলেও এই বাতি বন্ধ করতে পারবে না। আরে ফেরাউন যে চেষ্টা করেছিল মুসা নবীকে এরকমভাবে দুনিয়াতে না আসার জন্য, 70,000 শিশুকে জিন্দা জবাই দিয়েছে, পারে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এরকমভাবে ওনার মার গর্ভে জন্ম হয়ে গেছে, তো ওনার মা চুলার মধ্যে ঢুকায় দিয়েছে। বাবাকে বলেন একটা বাক্স তৈরি করার জন্য, বাক্সের ভিতরে ভরে নদীতে ভাসায় দিলেন। ভাসায় দেওয়ার পরে বাঁচতে 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 আল্লাহ বলেন, তুমি বিরোধিতা করো, তোমার ঘরে আমি ফেরাউন মুসাকে লালন পালন করার সুযোগ করে দিব। তো ফেরাউনের ঘরে আসিয়া এই বাক্স তুলে আনলেন। তুলে আনার পরে দেখে সুন্দর একটা ফুটফুটে শিশু। এই শিশু, ফেরাউন বলতেছে এটাই তো আমার শত্রু। আসিয়া বলে, এই আমাদের কোনো সন্তান নাই, সুতরাং এটাকে আমরা লালন পালন করব। আল্লাহ বলেন, বাতি আমি জ্বালাবো। তো ওই ফেরাউন থেকে তুমি কেন শিক্ষা গ্রহণ করে নাই? তো ফেরাউন তো জালেম ছিল, মুসা আলাইহিস সালাম হক ছিল, আল্লাহ তাআলা হকের বাতিকে জ্বালাই দিয়েছেন। ফেরাউনকে নীল নদের মধ্যে এই চুবায়া চুবায়া দুনিয়া থেকে বিদায় করছে। সুতরাং তোমার ওইখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার ছিল। ফেরাউন তো ছিল, ফেরাউনকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম বিপক্ষে, হক হলো ইব্রাহিম খলিলুল্লাহ, না হক হলো নমরুদ। সুতরাং নমরুদকে আল্লাহ তাআলা বেশি কিছু দিয়া না, ল্যাংড়া মশা দিয়া পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। আর তোমাদের জন্য শিক্ষা গ্রহণ করার এরকমভাবে একটা শিক্ষাও দিয়ে গেছে যে যারা ইসলামের বিরুদ্ধে, হকের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, এরকমভাবে নবীদের বিরুদ্ধে যারা অবস্থান করেছে এদের ধ্বংস অনিবার্য। আবু জাহেল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক কষ্ট দিয়েছে, আঘাতের পরে আঘাত করেছে। কথা বলে ঠিক না বেঠিক? আবু জাহেল আঘাত করে নাই? তাফসীরের কিতাবের মধ্যে লেখে, আবু জাহেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন এরকম ভাবে আঘাত করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়াত দিতেছেন। কালিমার দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে 40 বছর আগে আল্লাহর নবীর কোনো শত্রু ছিল না। যখন নবীজি কালিমার দাওয়াত দিতে আরম্ভ করলেন, নবীজির অনেক চাচা আছে যারা ইসলামের বিরুদ্ধে চলতেছে। আল্লাহর নবীর অনেক চাচা, আবু লাহাব যেমন নবীজির চাচা, বোন চাচা আবু লাহাব এবং তার বিবি উম্মে জামিল, তারাও ইসলামের বিরুদ্ধে কাজ করে, নবীজির বিরুদ্ধে। আল্লাহ নবীর একজন চাচা ছিলেন, ওনার নাম হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি প্রাথমিক অবস্থায় ইসলামের বিপক্ষে ছিলেন, ওনার স্ত্রী ছিল ইসলামের পক্ষে। আর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পরে ইসলাম ধর্ম গ্রহণ করছে। প্রাথমিক অবস্থায় রাসূল যখন দাওয়াত দেয় তখন আমির হামজা ইসলামের বিরুদ্ধে, আর ওনার স্ত্রী ছিল ইসলামের পক্ষে, প্রথমে ইসলাম ধর্ম গ্রহণ করছে। তো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। উনি গেছে আপনার হরিণ শিকার করার জন্য, ধনুক নিয়ে গেছে, তীর নিয়ে গেছে। যেই মাত্র হরিণীকে টার্গেট করে হযরত আমির হামজা লক্ষ্য করে ধনুক থেকে তীর মারবেন, এমনি হরিণী জবাব দেয়, মাথা ঘুরাইয়া মানুষের মতো কথা বলে। যখন না সুবহানাল্লাহ, যে কোনো মানুষের জবান দিয়ে আল্লাহ তাআলা কথা বলার ইচ্ছা করলে বের করে দিতে পারে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে একদিন চলতেছে, চলার সময় এক ইহুদি সাপুরিয়া রসুলকে জিজ্ঞাসা করে, মান আংতা, বলো দেখি আমি কে, তুমি কে? রসুল বলেন, আমাকে জিজ্ঞেস করা দরকার নাই, তুমি তোমার সাপটাকে জিজ্ঞাসা করো, সে আমার পরিচয় বলে দিবে। তো ইহুদি সাপুরিয়া বলতেছে, আমার সাপ তো কথা বলতে পারে না। আল্লাহ রসুল বলেন, কথা বলতে পারে কি পারে না তুমি দেখো না, না দেখলে না পারলে তো আমি আসি। তো ইহুদি বলে, এই সাপ বলো দেখি উনি কে? সাপ যখন মাথা নিচু ছিল উঁচু করে বলে, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইহুদি লোকটা ডাক দে বলে, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রসুল? বলে, হ্যাঁ আমি আল্লাহর রসুল। বলে, আল্লাহকে? সে আল্লাহও চিনে না। বলে, আল্লাহ কে? বলে আল্লাহ রসুল। বলে, তুমি তোমার সাপটাকে জিজ্ঞাসা করো। ওই সাপ এবার বলতেছে, এই সাপ তুই বলতো আল্লাহকে। এবার সাপ মাথা নাড়া দিয়া বলে, এই নাদান, তুই কি আল্লাহও চিনস না? বলে, আল্লাহ হলেন তিনি আসমান বানালেন যিনি, আল্লাহ হলেন তিনি জমিন বানালেন তিনি। বলে, আল্লাহ হলেন যিনি আমাকে তোমাকে সকল সৃষ্টি জগৎ যিনি
সুন্দর করে সৃষ্টি করলেন। উনি হলেন আমার রব, আপনার রব, সকলের রব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইহুদি সাপুরিয়া বলে আর একটা সেকেন্ডও দেরি করতে চাই না, এখনই আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। সুতরাং যে কোনো প্রাণী জবান দিয়ে আল্লাহ ইচ্ছা করলে কথা বের করতে পারে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজা এবার যখন তীর দিয়া এই ধনুক থেকে তীর মারবে, এমনি যে হরিণীকে টার্গেট করে উনি তীর মারতে শুরু করে দিলেন। এই হরিণী মানুষের ভাষায় কথা বলে। আমির হামজা, জঙ্গলে এসেছো হরিণ শিকার করার জন্য, অথচ তোমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ইতি মোহাম্মদ, যার বাবা নাই, মাও বিদায় হয়ে গেছে 6 বছর বয়সে। তোমার ভাতিজা মোহাম্মদের গায়ে আবু জাহেল আঘাত করেছে, রক্তাক্ত করেছে। ভাতিজার আঘাতের কোনো প্রতিবাদ করলে না, জঙ্গলে আসলা তুমি হরিণ শিকার করার জন্য। তুমি নাকি বীর যোদ্ধা, বীর শ্রেষ্ঠ তোমার খেতাব। তুমি তো বীর শ্রেষ্ঠ হতে পারো না, বীর যোদ্ধা হতে পারো না, যে ভাতিজার প্রতিবাদের কোনো আঘাতের কোনো প্রতিবাদ না করে জঙ্গলে আসছে হরিণ শিকার করার জন্য। সে কখনো বীর যোদ্ধা হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। সে কখনো বীর যোদ্ধা হতে পারে না, বীর শ্রেষ্ঠ হতে পারে না, বীর শ্রেষ্ঠ যোদ্ধা হতে পারে না, যে ভাতিজার আঘাতের প্রতিবাদ করে না, জঙ্গলে আসছে হরিণ শিকার করার জন্য। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, জীবন জিন্দিগিতে কোনোদিন শুনে নাই হরিণই কথা বলে। আপনি যদি মনে করেন সকালে উঠে কুত্তা কথা বলতেছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। ওই কাওয়া কথা বলতেছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। নদীতে গেলেন মাছ কথা বলে, জান্নাতের মধ্যে মাছ কথা বলবে, জান্নাতের মধ্যে ফল কথা বলবে, এ কথা বলবে। যে সময় হয়ে গেছে না, আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দেন।